নমস্কার, আজকে আমি বানাচ্ছি বেগুনের ঝাল। এই যে এই বেগুনগুলো ছোট ছোট বেগুন, এই যে এগুলো আমি নিয়ে নিয়েছি, দু ফালি করে কেটে নিয়েছি। এই যে কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। আর এটা সরষের তেল দিয়ে বানালে বেশি ভালো লাগবে। বেশি করে একটু সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এই যে হলুদ সর্ষে, এতটা মতন হলুদ সর্ষে দিয়ে দিলাম। আমি হলুদ সর্ষে দিয়ে করছি, যা কালোটা থাকবে সে কালোটা দিয়ে করে নিতে পারো। এটা হচ্ছে পোস্ত, এই যে পপি সিড। পোস্তটা একটু বেশি করেই দিলাম। এই এতটা পোস্ত। এই দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াতে আমি কিছুটা সামান্য একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে ভেজে নিতে হবে। এই তেলের মধ্যে আমি বেশ খানিকটা তেল আছে, এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আমি এখন এই একটা টমেটো বাটা এটা দিয়ে দেব। ভালো মতো ভেজে নিতে হবে। এর মধ্যে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা আগেও আমি বেগুন ভাজার সময় দিয়েছিলাম, তারপরে পোস্ত সর্ষেটা যখন বাটলাম তখনও দিয়েছিলাম। এই জন্য একটু মাপ অনুযায়ী দিচ্ছি। আর এর মধ্যে হলুদও দিয়ে দেবো। হলুদ দিয়ে এবার একটু মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে এই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে আসছে, এর মধ্যে এখন আমি বেগুনটা দিয়ে দেব। আর এর মধ্যে এখন আমি মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। বেশি তো ঝোল হবে না, বাস এটুকুনি হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট। এর মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো, অল্প একটু। উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো, অল্প একটু। এবার আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি। রান্না কমপ্লিট। এটা আমি এখন সার্ভ করে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি। এটা চাইলে যার যতটা ঝালের প্রয়োজন নিজেদের মতো করে নেবেন। আর এটা খেতে অসাধারণ, বলার কিছু নেই, গরম গরম ভাত দিয়ে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।